আমি ৩ বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। ৫৩ জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন। আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ সুলাইমান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগ থেকে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে, এখন অনেকে শেয়ার করে বা খারাপ মন্তব্য করে। মুফতি আমির হামজা নাকি কোরআনের ৫৩টি ভুল ধরছে। এখন এই ভিডিওটা দেখে বাঙালি মুসলমানদের তো মাথা নষ্ট। যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা একটু দেখেন। আমি ৩ বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। ৫৩ জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। তাহিরি হুজুর কি বলতেছে দেখেন। এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী। আমরা এটা নিন্দা জানাইছি না, কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি কইরে রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা বলেন ঠিক কি না বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই আমরা এখন বেঁচে আছি। তারা বলে কোরআনের ৫৩ জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আসেন আমরা ফুল ভিডিওটা শুনি, আমির হামজা এখানে কি বলছে। ভাষাভাষী মানুষকে ৪৫০০ ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি। কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, মেয়ে অনার্স মাস্টার্স করার পিএইচডি হোল্ডার একজন। এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে, এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? এই যে কেবল বলছিলেন না ভাই যে হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বয়ান। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন। হ্যাঁ, পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না। হুদান ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিদের জন্য, কিন্তু হাজা বায়ানুল লিন্নাস, আল্লাহ হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, মুসলমানদের জন্য এটা বয়ান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? উনি ৩ বছর একাধারে কোরআনে কারিম তাফসীর সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম সানাকুম না। এক একটা শব্দের ৮টা ১০টা অর্থ বের করে করে শেষে ৫৩ জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? আমি ৩ বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। ৫৩ জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা সেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। তো এখন আপনারা তো ফুল ভিডিওটা দেখলেন, ওইখান থেকে ছোট্ট একটা ক্লিপ কাট করে কিভাবে অপপ্রচার চালাচ্ছে, কিভাবে গুজব ছড়াচ্ছে, এগুলা কারা করতেছে? এগুলো আমাদের মতোই নামদারি কিছু মুসলমান আছে, ওরা এই কাজগুলো করতেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। এগুলা কেন করতেছে? এগুলা করতেছে আমির হামজাকে মানুষের সামনে হেয় করার জন্য, ছোট করার জন্য। এখন আপনি যে আমির হামজাকে ছোট করতে গিয়ে আমাদের ইসলামটাকে ছোট করতেছেন, ইসলামটাকে ধ্বংস করতেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, বা আপনি স্বার্থ হাসিলের জন্য ইসলামটাকে কি করে আপনি ছোট করতে পারেন? আপনারা এই ধরনের পোস্ট করেন, নিচে গিয়া অমুসলিম যারা আছে তারা এটা নিয়ে মজা নিচ্ছে, এবং কি আপনাদের সাথে ওরাও শেয়ার করতেছে। তো সবার কাছে আমার একটা ছোট্ট মেসেজ থাকবে, কোনো কিছু ভালো করে চেক না করে শেয়ার করে দিবেন না, বা খারাপ কোনো মন্তব্য করবেন না। আর আমার কথায় যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।